দোকানদার যখনই পয়সাটা দেখলেন, দেখার পরে দেখছেন যে পয়সাটা অচল, কতদিন থেকে মাটিতে ছিল, মূর্ছা পড়ে গেছে। পয়সাটা এদিকে ওদিকে উল্টাতে পাল্টাতে রাগের মুহূর্তে পড়ে দোকানদার পয়সাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যখন এই পয়সাটা ছুঁড়ে ফেলে দেওয়া, এই পরেশগার লোকটি বললেন, ভাই পয়সাটা কেন তুমি ছুঁড়ে ফেলে দিলে? দুনিয়ার উদাহরণটা দেখেন বন্ধুরে। এবার দোকানদার কি করলো? পয়সাটাকে ছুঁড়ে ফেলে দিল। যখনই পয়সাটা ছুঁড়ে ফেলে দেওয়া, এই বৃদ্ধ পরেশগার বান্দা, আল্লাহর বান্দাটি যেন অজ্ঞান হয়ে দোকানের আগাদিকে পড়ে গেছেন। এবার তাড়াতাড়ি চারপাশে যতগুলি লোক ছিল দৌড়ে এসে লোকটাকে যেন তাড়াতাড়ি করে চোখে মুখে জল ছিটাচ্ছে আর বাতাস করছে। কি হয়ে গেল? হঠাৎ করে কিছুক্ষণ পর ওই বৃদ্ধ মানুষটির যেন হুঁশ ফিরে এলো, জ্ঞান ফিরে পেল। আর দেখছে চারিদিকে লোক দাঁড়িয়ে আছে, কে আমাকে বাতাস করছে, কে আমার মুখ মুছাচ্ছে, কেউ যেন চোখ মুছাচ্ছে। আর যেন একটা বড় আশা দিয়ে যেন বড় আকারের একটা নিঃশ্বাস যেন ছেড়ে বলছে, উফ আল্লাহ। বলছে, বাপজি আপনার কি হয়ে গেল? হঠাৎ আপনি এখানে অজ্ঞান হয়ে কেন পড়ে গেলেন? এবার লোকটি বলতে আরম্ভ করলেন, ও আল্লাহর বান্দারা শোনো, যে পয়সাটা আমি দিলাম এ পয়সাটা নাকি অচল চলবে না, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেলাম। যে পয়সাটার জন্য আমি অজ্ঞান হইনি, আমি এ দুনিয়াবি দোকানদারের কাছে এসে আমার একটা অচল পয়সা দিলাম চলবে না, এই জন্যই আমি যেন অজ্ঞান হইনি। তাহলে আমার সারা পৃথিবীতে আমি যে এতদিন জীবনযাপন করলাম, এই দুনিয়াতে ক্রয় বিক্রয় করলাম, আমি খরিদ ফরত করলাম, কেনা বেচা করলাম, আমার এই পৃথিবীতে যতগুলি আমার আমলনামা হবে, কাল কিয়ামতের ময়দানে যদি মহান আল্লাহ রব্বুল আলামিন এই দোকানদারের মতো যদি আমার আমলটাকে ছুঁড়ে ফেলে দেন, যে বান্দারে তোর আমল ওয়াকে জো আছে চলবে না, তোর আমলে দাগ আছে, তুই এমন আমলনামা নিয়ে এসেছিস, এমন জীবনের কর্মকাণ্ড নিয়ে এসেছিস, তোর জীবন লিপিতে যতগুলি কাজ করেছিস প্রত্যেকটা কাজে তোর খোট আছে, খুঁত আছে, তোর আমলনামা চলবে না। মহান আল্লাহ হাসরের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাটাকে কিয়ামতের দিন ছুঁড়ে ফেলে দেয়, তাহলে আমি আর কোন আমলনামা আল্লাহর দরবারে গিয়ে হাজির করে আমি সুখময় জান্নাতে যাব? ভাইরা আমার, তাহলে এটা হলো দুনিয়া, যে এই দুনিয়াটার কোনো দাম নেই। আমাদেরকে চিন্তা করতে হবে পরকালের জন্য, আমাদেরকে সজাগ থাকতে হবে ফিকরে আখিরাতের জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে একটা মেহমান রূপ পাঠিয়েছেন। আমাদেরকে এই দুনিয়াতে মহব্বত দিয়ে, আমাদেরকে দুনিয়ার মহব্বতে পড়ে আর ভালোবাসাই লোভ লালসাই পড়ে আমাদেরকে আখিরাতকে বলে ভুলে যেতে হবে না। দুনিয়াটা ভাই এই যে রঙের দুনিয়া, আপনি ঘুরছেন ফিরছেন, মিথ্যা কথা বলছেন, সত্য কথা বলছেন, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, সব কিছুকে আমি আপনি কেমনভাবে এই দুনিয়াতে চলছি, এই 60, 70, 80 বছরের জীবনে আমাকে আপনাকে সব কিছুকে, যেমন মা বোনেরা আটাকে চালনে চেলে খায় যাতে কোনো খড় কুটা না থাকে, পেটে গিয়ে অসুবিধা না হয়, এই জন্যই আটাগুলোকে চেলে খায়। ঠিক আমাদের কি পৃথিবীতে এই ভেজালের দুনিয়াতে আমাকে আপনাকে চেলে বেছে খেয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে যেতে হবে। ভাইরা আমার, দুনিয়া, একটা যুবক সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। আপনাদের কাছে আর একজন বক্তা আছেন, মৌলানা আবু ওবায়দা সাহেব, তার বক্তব্য আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। বসেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী, আপনার আমার আখিরাত বলে কতটুকু চিন্তা ভাবনা আছে দেখেন, আর তাদের কত ছিল।
সাহাবীটার নাম, যেই সাহাবীটার নাম হচ্ছে হযরতে হানজালা। নামটা কি বললাম ভাই? সবাই একবার বলেন তো সাহাবীটার নাম। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী হয়ে আখিরাতের চিন্তা ভাবনা, তার সাহাবীদের কেমন চিন্তা ভাবনা ছিল। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন উহুদের যুদ্ধে যেতে হবে। হযরতে হানজালা যুবক সাহাবী, আল্লাহর নবীর সাহাবী। আজ বর্তমান যুগের এখনকার যুবকেরা কেমন, সাহাবারা কেমন ছিলেন? আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। নবীজি যখন ঘোষণা দিলেন উহুদের যুদ্ধে যেতে হবে, আর সেই রাত্রিতে কিন্তু হানজালা তার স্ত্রীর সাথে সহবাস করেছে। মা বলেন ভালো করে শুনলেন, যেমন স্বামী ছিলেন তেমনই স্ত্রী ছিলেন, যেমন নবীর উম্মতেরা ছিলেন নবীর উম্মতিরা ছিলেন, যেমন নবীর সাহাবী ছিলেন তেমনই সাহাবিয়া ছিলেন। ও মায়েরা আমার, ও আমার আব্বা জানেরা, তরুণ যুবক ভাইয়েরা, আখিরাতের কি তাদের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে আমরা দুনিয়াতে থাকতে চাই না, আমরা আখিরাতে যেতে চাই, আমরা জান্নাত পাব, মরতে গেলে আমাদের জন্য জান্নাত অবধারিত আছে। আর আমি আর আপনি এটা চিন্তা ভাবনা করি যে আমি আর আপনি মরতে গেলে আপনার ভিতরে একটা ডর আছে, ভয় আছে যে আমি তো মরতে গেলে আমার শুরু হয়ে যাবে আযাব, আমার মরতে গেলেই শুরু হয়ে যাবে কষ্ট। ভাইরা আমার, সাহাবীদের ভয় ছিল না, মৌতের জন্য তারা সব সময় প্রস্তুতি ছিলেন। উহুদ যুদ্ধের দিনে বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা ভাবনা কেমন ছিল? হযরত আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও আজকে লড়াই করতে করতে যদি বিশ্বনবী গো আমিও মারা যাই, তাহলে আমি কোথায় থাকব? বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবী বলছেন, ইন কুতিলতু ফাআইনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যদি আজকে উহুদের ময়দানে লড়াই করতে করতে কাফেরদের বিরুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, মারা যাই, আপনি বলুন তো নবী আমি কোথায় থাকব? আল্লাহর নবী বলছেন, ফিল জান্নাতে, তুমি জান্নাতে থাকবে। এই কথাটা শুনে সাহাবী, বিশ্ব নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা কি করছিলেন ওই সময়ে? কয়েকখানা তার হাতে খাজুর ছিল, খাজুরগুলি খাচ্ছিলেন। খেতে খেতে কি করলেন? ফাল কাতামারাতিন, চট করে খাজুরগুলিকে চালিয়ে ফেলে দিলেন, মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন, আর যুদ্ধ করতে লাগলেন। উহুদের ময়দানে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা দেখো, তোমরা যদি কোনো একটা জান্নাতি সাহাবীকে দেখতে চাও তাহলে দেখো এই জান্নাতি বান্দা আল্লাহ রাব্বুল আলামিন একে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আখিরাতের জন্য তারা কত চেষ্টা করেছে বন্ধুরে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবেন, সেই রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করেছে, জনমিলন করেছেন। বন্ধুরে আমার, বিশ্বনবী অর্ডার দিয়ে দিয়েছেন, বিশ্বনবীর ঘোষণা হয়ে গেল উহুদের ময়দানে লড়াই করতে যেতে হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে কি করলেন? ফরজ গোসল করলেন না। ওই অবস্থাতেই লড়াই করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ সমাপ্তি ঘটে গেল। আল্লাহর নবী বলছেন, কে কোথায় আছে সকলকে তোমরা চিরুনি তল্লাশি করো, কার কোথায় লাশ পড়ে আছে, কার হাত কাটা আছে, কার পা কাটা আছে, কার নাক কাটা আছে, কার কান কাটা আছে, কার চোখ উঠিয়ে নেওয়া হয়েছে, কার হাতের আঙ্গুলগুলোকে কেটে নেওয়া হয়েছে, মশলা করে নেওয়া হয়েছে, কারো আকার চেনা যায় না। ও অবশেষে একজন সাহাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, নবী গো হানজালা নামে
একজন সাহাবী যুদ্ধের ময়দানে এসেছিলেন, অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি। কোথায় আছে আমরা কেন দেখতে পাই না গো নবী? আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, তোমরা তাকে খোঁজাখুঁজি করো, কোথায় আছে? আল্লাহর নবী সাহাবীরা চিরলি তল্লাশি করতে আরম্ভ করলে, যেন খুঁজতে খুঁজতে দেখছেন যুদ্ধের ময়দানের এক প্রান্তরে যেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পড়ে আছে। আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দেখতে পেলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটি থেকে যেন পড়ে আছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা দিয়ে যেন টস 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 করে যেন পানিগুলি জমিনে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই দৃশ্য দেখে বললেন, সাহাবারা রে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার যুবক সাহাবী আজকে রাতে তার স্ত্রীর সাথে সহবাস করে এসেছে, যৌনমিলন করে এসেছে, সংসারী কাজ করে এসেছে, ফরজ গোসলটুকুর সময় নেইনি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একে গোসল দেওয়াচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের ছিল পরকালের জন্য চিন্তা ভাবনা যে আমি মরে যেতে গেলে তো আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা আখিরাত কি বলে এত চিন্তা ভাবনা করতেন বন্ধুরে আমার, যে মরতে গেলে আমরা জান্নাত পেয়ে যাব, দুনিয়াতে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ আমি আপনি এই দুনিয়াতে ময়াতে এত মহাব্বতে পড়ে গিয়ে সবকে আমি আপনি ভুলে গেছি। নবীদের জীবনী তুলে ধরেন, সাহাবাদের জীবনী তুলে ধরেন, যে আমি আপনি এত জালসা ওয়াজ নসিহত শোনা সত্ত্বেও আমি আপনি হিদায়াত কেন পেলাম না? কেন পেলাম না আর পাচ্ছি না কেন? একটাই কারণ, সে কারণটা হচ্ছে কি ভাই? জালসার মাজলিসে বসে আছে, হেদায়েত প্রাপ্ত হবে কি করে? এদিকে ওয়াজও চলছে, এদিকে খাইনিও চলছে, মাড়ানো চলছে, এদিকে হারাম জিনিস আপনি হাতে ঘষছেন, এদিকে আপনার ধ্যান এদিকেও আছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? এখন আপনি এখানে খোঁজেন, না হলে দু চারটা ইনশাল্লাহ পেয়ে যাবেন এরকম লোক। আর মাড়ান চলছে। ভাইরা আমার, হেদায়াত প্রাপ্ত কি করে হবেন? কেমন করে হেদায়াত পাবেন? ইমানি জজবা নিয়ে যদি জালসা শুনতে আসেন, একটা কথাতে আপনি হেদায়াত হয়ে যাবেন। তাহলে শুনেন, হেদায়াত সবারই ভাগ্যে জুটে না। হামিদ উদ্দিন একজন বাদশা ছিল, বিরাট বাদশা। তার ছেলে বাহাউদ্দিন সম্রাট বাদশাহ। বিরাট একটা বাগান, খাজুরের বাগান লাগানো আছে। প্রতিদিন সন্ধ্যার সময় ঘুরবে, ঘোরার পরে বাগানের মাঝখানে মধ্যস্থলে একটা রাজ দরবারের বিছানা লাগিয়ে রাখবে, তার লন্ডি, তার চাকরনি। চারিদিকে ঘোরাফেরা করার পরে বাদশা নামদার আসবেন, আর আসার পরে তখন ওই মখমালের বিছানায় শুয়ে ঘুমাবেন। সেই চাকরনি লন্ডি, বাদশা এসেছেন, চারিদিকে বাগানে ঘুরছেন, বিছানা লাগিয়েছে। সব দিন তো ছেঁড়া কথায় শুই। সে লন্ডি চাকরনি কি করেছে? বাদশা নামদারের বিছানায় কি করেছেন? ঘুমিয়ে গেছে। যে দেখি বাদশা তো প্রতিদিন শুয়ে থাকেন, আমি একদিন শুয়ে দেখি তো। ভাই, সারাদিন সারা জীবন ঢাওট বুঝেন আপনারা? ঢাওট বুঝেন না? বাঁশ ফাটিয়ে যে গিরে গেঁথে গেঁথে বানাই। লেখাপড়ার জীবনে আমরা থেকেছি, শুয়েছি ওতে। চকিতে আর ঢাওটে থেকে আমাদের অভ্যাস, শ্বশুরে দেওয়া যদি মোটা মখমালের যদি কাপড় পেয়ে আর গদ্দিতে শুই তো আমার ফজরের নামাজটা পাবো না। তো বাহাউদ্দিন বাদশা নামদার বাগানের চারিদিকে চক্কর লাগিয়ে আসবেন, তার আগেই লন্ডি কি করেছে? বিছানাতে শুয়ে গেছে। দেখি শুয়ে কিরকম লাগছে। যখনই শুয়েছে,
ছেঁড়া ক্যাথায়, ছেঁড়া গাদলায়, ছেঁড়া কাপড়ে, ঢাউটি চকিতে, মাটিতে শুয়ে তার আদত অভ্যাস। বাদশার বিছানায় যখনই শুয়েছে এমন ঘুম এসেছে যে লন্ডি কিন্তু বাদশার বিছানায় ঘুমিয়ে গেছে। বাদশাহ যখন কাউন্টারে ইন করেছেন, যখনই বাদশাহ ঘরে ঢুকেছেন, বিছানা দেখছেন মখমলের বিছানায় আমার লন্ডি চাকরানী ঘুমিয়ে আছে। যখনই বাদশাহ নামদার বাহাউদ্দিন সিংহের মতো গর্জন দিয়েছে, হঠাৎ করে লন্ডি চাকরানীর ঘুম ভেঙে গেছে। হায় হায়, আমি কি করলাম? বাদশার বিছানায় আমি শুয়ে গেছি। কি করলেন? ওই বাহাউদ্দিন বাদশাহ নামদার যে ঘোড়ার চাবুক দিয়ে ঘোড়াকে পিটান, ওই চাবুক দিয়ে কি করলেন? চাকরানীকে মারতে আরম্ভ করলেন। যখন একটা কোড়া মেরেছেন, প্রথমে যেন কাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। দ্বিতীয়বার যখন ওই চাবুক যখন মারতে আরম্ভ করেছে, খিলখিল খিলখিল করে হাসতে আছে। যত মারতেছেন তত হাসছে। অবশেষে কারণটা জিজ্ঞাসা করা হলো, ও লন্ডি, ও চাকরানী, বল বল, প্রথম আমি কোড়াটা মারলাম তুই কেঁদে উঠলি, আর দ্বিতীয় তৃতীয় যখন আমি তোকে পরপর কয়েকবার আমি তোকে মারলাম তখন তুই কেন হাসলি? এর কারণটা বলতে হবে। এবার যেন বাদশাহ নামদারের বাহাউদ্দিনের যেন দেমাকের ব্রেনের চাবিটা যেন ওই লন্ডিতে খুলে দিচ্ছে বাদশাহ নামদার। শোনেন একটা কথা, এই যে নরম বিছানায় আপনি প্রতিদিন শুয়ে থাকেন, আপনাকে এরকম ঘুম হয়, তাহলে আপনি যদি এই মোটা মখমল গদ্দির বিছানা আপনাকে যদি ঘুম হয়, আপনি প্রতিদিন ঘুমাচ্ছেন, আমি 1 ঘন্টা ঘুমালাম, 1 ঘন্টার জন্য ঘুমার জন্য আমাকে আপনি এতটি কোড়া দিয়ে মারলেন, আর আপনি আমাকে কোড়াঘাত করলেন। বাদশাহ নামদার বলেন তো, প্রতিদিন আপনি এ মখমলের বিছানায়, এ রাজদরবারের বিছানায় আপনি যে শুয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কি ব্যবহার করবে? যখনই ওই লন্ডি এই কথাটি বলে দেওয়া, হাত থেকে চাবুককে যেন ছুঁড়ে ফেলে দিলেন জমিনে, আর যেন তওবা করে একেবারে পথিকের বেশে মতো যেন চলতে আরম্ভ করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাব্বতের সাথে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমরকে বলেছিলেন, ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি দুনিয়াতে গরিবের মতো হয়ে থাকো। ওই বাহাউদ্দিন বাদশাহ নামদার লন্ডির কথা শুনে একেবারে গরিব ফকিরের বেশি যেন দুনিয়াতে চলতে আরম্ভ করলো। এজন্য যে আমি এত নরম গদিতে দুনিয়ার বিছানায় আমি প্রতিদিন প্রতি রাত শুয়ে থাকি, তো আল্লাহর কাছে আমি কি হিসাব নেব? আমার বিছানায় আমার লন্ডি কিছুক্ষণ সবার জন্য তাকে আমি কোড়া দিয়ে মারলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা কথাতে তার দেমাকের যেন চাবি খুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তখন থেকে বাহাউদ্দিন বাদশাহ নামদার নামাজ শুরু করে দিলেন, হেদায়াত পেয়ে গেলেন, আর সব যেন ছেড়ে দিলেন, আর যেন পথিকের মতো, পথিকের বেশের মতো যেন একদম সাধারণ গরিব মানুষের মতো চলতে ফিরতে আরম্ভ করলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজ এটাই হচ্ছে দুনিয়া। আমাদের এত ওয়াজ নসিহাত শোনার পরেও আমরা হেদায়েত হতে পারছি না, একটাই কারণ যে আমরা আমাদের অন্তরে এক, আমাদের মুখে এক, আমরা 2 রকম কান নিয়ে এখানে জলসা শুনতে আসি, 2 রকম চোখ নিয়ে আমরা জলসা শুনতে আসি, 2 রকম হৃদয় নিয়ে জলসা শুনতে আসি। একটা কান দিয়ে শুনে নিই, দ্বিতীয় কানটা দিয়ে বের করে দিই, একটা চোখ দিয়ে বক্তাকে দেখি, আর এক প্রকারের চোখ দিয়ে মেয়ে ছেলেদেরকে জালসাতে দেখতে আসি। এক ধরনের হৃদয় দিয়ে হাদিস কোরআনের কথা শুনে কিছুক্ষণ পর আবার তাকে ডিলেট মেরে দিই। সম্মানিত সুধী মণ্ডলী, হেদায়াত হন, আল্লাহ সময় দিয়েছেন, আমরা ফিরে আসি আল্লাহর ক্ষমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফাতি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, হে নবী, তুমি তাদেরকে ভয় দেখাও। কোন দিন থেকে ভয় দেখাও? যেই দিন মানুষেরা ভয়ে ভীতু হয়ে তাদের কলিজাটা কণ্ঠনালীতে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ভয়ে কি হবে? এই কলিজাটা কণ্ঠনালীতে চলে আসবে। তার মানে যখনই আপনার কাছে আমার কাছে মালাকুল মউত চলে আসবে, সেদিন আপনার আমার কি অবস্থা হবে? ভাই, আমি আপনি কতগুলি মানুষকে মরতে দেখতে পাই নিজের চোখে। যখন মরার সময় হয় দেখতে পান না, সারা শরীরকে মোচড় দিয়ে, কারো চোখ দিয়ে দম বের হয়, কারো মুখ দিয়ে শেষ নিঃশ্বাসটা বের হয়,
এই জন্য মুখটাকে ফাঁকা করে রাখে, খালি করে হা করে থাকে। কেউ কাউকে দেখবেন কারো চোখগুলি বড় বড় হয়ে থাকে, তার রুহটাকে যে নিয়ে চলে যাচ্ছে সে দেখতে পাচ্ছে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা মেহমান স্বরূপ। আমরা দুনিয়াতে থেকে আখিরাতের জন্য কিছু আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী। মক্কা থেকে মদিনায় যখন সাহাবীরা গেলেন, মুহাজিরেরা হিজরত করে, তো তাদেরকে পানি ভালো লাগে না, জল ভালো লাগে না, সুইট করছে না। তখন কি করলেন? অভিযোগ জানালেন, আল্লাহ নবী আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলাম, এই পানি আমাদেরকে ভালো লাগছে না, আপনি কি করেন? ভালো পানির ব্যবস্থা করেন। আল্লাহ নবী বললেন, এই বীরের রুমাটা কার? আল্লাহ রসুলের উত্তরে কোন লোক বললেন, কোন সাহাবী বললেন যে হুজুর এই বীরের রুমাটা হচ্ছে অমুক লোকের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান এই কুয়াটাকে ক্রয় করে তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আর এই কুয়াটাকে তুমি যদি দান করে দাও আল্লাহর রাস্তাতে, তাহলে এর পরিবর্তে আল্লাহ তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় দুই নয় ৩৫,০০০ দিরহাম দিয়ে বীরের রুমাটাকে ক্রয় করে মুহাজিরিনদের জন্য ওয়াকফ করে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে মসজিদের জলসা আপনারা করেছেন আল্লাহর ওয়াস্তে, কেউ মজলিসটাকে ভাঙিয়েন না। এই যে দেখেন, মানুষ একটা কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। কথাটা বলতে নাই, লোক দাঁড়াতে নাই। আল্লাহু আকবার। 10টা মিনিট ধৈর্য ধরেন। মসজিদের জলসা, পৃথিবীতে সবচাইতে শান্তির জায়গা হচ্ছে মসজিদ। যতই অশান্তি থাক, মনে অশান্তি থাক, মসজিদে যান। উজুখানাতে গিয়ে বিসমিল্লাহ বলে উজু করে উজুর দোয়াটা পড়ে মসজিদে ঢুকে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনার জীবনে যত অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন সব শেষ করে দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। মসজিদের মতো আর প্রিয় জায়গা দুনিয়াতে নেই। আর যে মসজিদ হচ্ছে কার ঘর? কার ঘর ভাই? আল্লাহর ঘর। আল্লাহ কোরআনে বলছেন যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আপনি বলছেন মৌলভী সাহেব এই জায়গাটা আমি দিয়েছি, ফ্যান আমি দিয়েছি, এই ফ্যান আমার, এটা আমার, ওটা আমার। জি না, আপনি দিয়ে দিলেন, সব আল্লাহর। আল্লাহকে কর্জ দেন, আল্লাহকে ঋণ দিন, দিতে শেখেন। কি পাবেন? এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দেবেন। জান্নাত, যেই জান্নাত সারা পৃথিবীকে বিক্রি করে তার একটা কোনো অংশ কিনে পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমাকে আপনাকে যেতে হবে, না হলে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠে যেই কঠিন দিনের কথা বলছিলাম, ফিকরে আখিরাত, যেদিন আপনার আমার দুর্দশা কি হবে, সেদিন যদি আমি আপনি পৃথিবীতে আপনার ব্যাগে থলেতে কিছু যদি ভর্তি করে না নিয়ে যেতে পারেন, তাহলে আপনি কিয়ামতের দিন সেদিন আপনার পস্তিয়া লাভ হবে না। সেদিন আপনার ছেলে মেয়ে সব আপনার দূর হয়ে যাবে, সেদিন কেউ কাজে আসবে না। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে আমি 10টা মিনিট এই হাত দুটো ধরে পা দুটো ধরে বলছি, আল্লাহর ওয়াস্তে একটা করে 1000টা টাকা, আল্লাহর ওয়াস্তে মাত্র 30টা পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন, বিশ্বনবীকে দিয়েছেন। আর এই 30 পারা কোরআন আমাদের জন্য হেদায়েতের আলো, আল্লাহ আমাদেরকে টর্চ স্বরূপ, লাইট স্বরূপ দিয়েছেন। এই কোরআনটাকে জীবনেই সাথে নিয়ে যদি আমি আপনি চলি, তাহলে আমি আপনি পথ হারা হব না, পথভ্রষ্ট হব না। কে আছেন ভাই? একটা পারা সর্বপ্রথমে মাত্র 1000 করে টাকা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরে দান করবেন। আমি শুনেছি কালেকশন হয়ে গেছে, তবে এই জন্য আমি বেশি চাইনি। 1000 করে টাকা মাত্র 30 জন মৃত্যু মাতা পিতার জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়ের জন্য। কে আছেন? সর্বপ্রথমে 1000 টাকা মৌলানা সাহেব আমার মৃত্যু আব্বাজানের জন্য দান করছে। একটু প্রাণ খুলে দোয়া করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা কলম হয়ে গেছে ভাই, 1000 টাকা। দেখেন, আসেন দ্বিতীয় নম্বরে। আপনাদের প্রধান বক্তা চলে আসবেন এখনই, আপনারা সময়টা নষ্ট করিয়েন না, চটচট করে আসেন। মাত্র 1000 করে টাকা, মাত্র 30 জন যুবক। কে আছেন? হযরতে হানজালা। মাশাআল্লাহ, দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহ যাকে তৌফিক দিবেন, আল্লাহ যাকে সুযোগ দিবেন, সবাই দান করতে পারে না। আল্লাহ দৌলত দেই সবাইকে, কিন্তু দিল সবাইকে দেই না। আজকে দেখতে চাই আমি বিশেষ করে মালদা জেলার মধ্যে হরিশ্চন্দ্রপুর এরিয়ায় প্রথম জালসা এসেছি এই বছরে। আল্লাহর ওয়াস্তে আমি 30 জন যুবক
30 জন হাজি সাহেবের মধ্যে একজন কেউ 30 জন হওয়া চায়, হাজি সাহেব হোক, মাস্টার সাহেব হোক, যে কেউ হোক। একজন হাজি সাহেব 500 টাকা দিলেন। বাবজি 1000 টাকা পুরো করে দিয়েন আল্লাহর ওয়াস্তা বাজান। 3 নম্বরে 3 নম্বর পারা। ভাইরা আমার একটু উঠে যান না আল্লাহর ওয়াস্তে, নাহলে আপনি যদি চলে যান তাহলে কিন্তু এটা খুব খারাপ লাগছে দেখে, অপরজন রাস্তা ধরে নেবে। একটু বসেন, বসে থাকছেন, এটা আপনার ইবাদতে হচ্ছে, গ্রহণ হচ্ছে। আসেন, আলহামদুলিল্লাহ 4টা হয়ে গেল ভাই, 3টা হয়ে গেল, 3 পারা হয়ে গেল, আর মাত্র 27 পারা। একটা করে পারা কোরআন আজকে আপনাকে নিয়ে যেতে হবে। কি আছে ভাই, এ দুনিয়া বাড়ি গাড়ি সব ছেড়ে যেতে হবে, কিছু যাবেন আপনার সাথে আমার সাথে। আসুন, যেই বাড়ি ঘর দাঁতে দড়ি দিয়ে কষ্ট করে কৃপণত করে ছেলে মেয়ের জন্য করে যাচ্ছেন, যেদিন মরে যাবেন জানাজা পড়া হবে না, তার আগেই জমি জায়গার হিসাব কিতাব লেগে যাবে। আসুন চটচট করে আসেন ভাই, আসেন। 4 নম্বরে একটা পারা আসেন আল্লাহর ওয়াস্তে। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, তুমি রহিম তুমি রহমান, তুমি বড়ই দয়াবান। দয়াল আল্লাহ রে তুমি আমায় দয়া করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসবে। ভাই চটচট করে আসেন, 4 নম্বরে একটা পারা আসেন। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসবে। যতই করো নয় বিলয়, আজরাইল তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাবুদ মওলা রে তুমি আমায় দয়া করো না। জানাজার খাট যখন নিয়ে যাবে, তখন সে কেন্দে কেন্দে বলবে, আমায় কোথায় যাচ্ছ নিয়ে, একটু খুলে বলো না। দয়াল আল্লাহ রে তুমি আমায় দয়া করো না। মাবুদ মওলা রে তুমি আমায় রহম করো না। ভাই সময় নেই, আপনাদের বক্তা চলে এসেছেন। আমি মাত্র একটা করে কলম চেয়েছিলাম ভাই, একটা মান সম্মানের ব্যাপার। আমি কিন্তু অন্য অন্য জায়গাতে গিয়ে এটা কথা আমার সবসময় দিমাগে ঘুরবে, যেখানে আসবে যে আমি 1000 করে টাকা আমি চেয়েছিলাম, মাত্র 30টা কলম। এখানে মোটামুটি ধরেন 5000 লোকের একটা সমাগম, অনেকগুলো লোক আছেন। মা বোনের পক্ষ থেকে কোনো মা বোন আছেন, একটা কলম মৃত্যু মাতা পিতার জন্য 1000 টাকা দিয়ে পাঠাবেন আল্লাহর ওয়াস্তে। আপনারা যে যা পারেন 100, 200, 500 যে যা পারবেন দেবেন। ধানগুলি লেখান, এখন ধানের সিজন আছে। আর আমার ভাইরা সামনে যারা আমি চেহারাগুলি দেখতে পাচ্ছি, আল্লাহর সৈনিক বান্দার মতো বসে আছেন। যতগুলি লোক আছেন, যদি 500, 1000, 200, 100 করে যদি আপনার আল্লাহর ওয়াস্তে দানগুলি করে দেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা হয়ে যাবে। এখানে লেখা আছে কয়েকটা কোরআন শরীফ পড়েছে এবং সুজনিও পড়েছে মেয়েদের পক্ষ থেকে, এবং মেয়েদের পক্ষ থেকে একটা কালেকশন এসছে 12,894 টাকা। মহিলাদের পক্ষ থেকে ধান টান কিছু আছে এখানে, মহিলাদের পক্ষ থেকে 12,894 টাকা এসেছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর আরো কিছু সিমেন্ট টেমেন্ট আছে, বাকি ধান টান এই সমস্ত আছে। আর খুচরো দান এখানে যে যেরকম দিয়েছে দিয়ে দিয়েছে, জি সবার নাম মনে রাখেনি। আচ্ছা 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 ঠিক আছে, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। তো ভাই চটচট করে চলে আসেন, যে যা পারবেন 100, 200, 500, 10, 20। মা বোনেরা আপনাদেরকে বলছি, একটা চাদর পাঠান মহিলাদের কাছে। আপনারা যে যা পারবেন মৃত্যু মাতা পিতার জন্য আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেন আমিতে 1500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার ভাইজান
মাতা পিতাকে স্মরণ করে পরিবারের জন্য, সকলের জন্য, নিজের জন্য রব্বুল আলামিন 1500 টাকা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন 5খানা কলম হয়ে গেল দান। রব্বুল আলামিন তুমি 5000 নয়, আল্লাহ রব্বুল আলামিন এই 1000 করে দিয়েছেন, 1 লক্ষ বলে তুমি কবুল করে নাও। আব্দুর রহিম নামে ভাই আমার 200 টাকা দিয়েছেন দান, আল্লাহ রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, বড় আপনাদের উপরে বোঝা চাপাইনি আমি, যেমন লোক তেমনই বোঝা চাপাতে হয়। আমি যেরকম একটা ছোটোখাটো আলেম, আর ছোটোখাটো আমি যেরকম মৌলভী সাহেব ছোটোখাটো আপনাদের কাছে দান চেয়েছি। 1000 করে টাকা কাটিহার, আলহামদুলিল্লাহ মনিরুদ্দিন কাটিহার থেকে ভাই আমার এসে 500 টাকা দিয়েছেন দান। রব্বুল আলামিন গো তার দানকে সাদরে কবুল করে নাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, যে যা দেবেন তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর জন্মে না মেটাই 100 দান, এই দান কবুল করো তুমি রহমান, মেটাই দিও তার মনের অভিমান। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো, বলো আমিন 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 সুম্মা আমিন। যাই হোক, বক্তাকে বসে রেখে বক্তব্য রাখা তো এটা আমি ভালো মনে করছি না। আপনারা শান্তিভাবে বসেন। এবার আপনাদের কাছে প্রধান বক্তা আসছেন, যাদের পেশাব পায়খানা দরকার আছে সেরে আসেন। শৃঙ্খলা বজায় রেখে সুন্নতি তারিকায় বসে হাদিস কোরআনের বায়ান শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, মালিক আল্লাহ আমরা যতগুলি দান করলাম, জালসা শুনলাম, বললাম, সকলকে আল্লাহ তুমি কবুল করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলামিন যত মানুষ কবর বসিয়েছেন আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও, তাদের কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলামিন আমাদেরকে ফিকরে আখেরাত, আখেরাতের চিন্তা ভাবনা, প্রত্যেক মুসলমান নরনারীর ভিতরে চিন্তা ভাবনা আল্লাহ অনুশোচনা তুমি দিয়ে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়ারহামনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইজান, শেষে একটা কথা বলে যায়, প্রত্যেকটা মানুষ আজকাল মোবাইল ব্যবহার করছেন, আমিও করি, আপনিও করছেন। একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত একটা চ্যানেল আছে, যতগুলি পশ্চিম বাংলা থেকে নিয়ে, জার্জি সাহেব থেকে নিয়ে, বিহার ও বাঙ্গাল থেকে নিয়ে বিজ্ঞ যোগ্য আলেম ওলামাদের বক্তব্য ডাউনলোড দেওয়া হয়। ইন্টারন্যাশনাল চ্যানেল, লাইসেন্স প্রাপ্ত মনজুর বিন আব্দুল জলিল চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। দিনের খিদমত আপনি করবেন, শুনবেন, শোনার পর আমল করার চেষ্টা করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। যদি ভাষাগত ত্রুটি হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।